নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। যে খবর আপনাদেরকে জানাবো, ব্যাংকের পেছনে দরজা দিয়ে কালো টাকা বদলে যাচ্ছে সাদা টাকায়। অভিযোগ উঠেছিল কয়েকদিন ধরেই। কালো টাকা সাদা করা চক্রে একের পর এক ব্যাংক কর্তা ধরা পড়াতেই নড়ে চড়ে বসলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক কর্মীদের মদতেই কালো টাকা সাদা হয়ে যাচ্ছে, আর এই আশঙ্কা থেকে 8ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল শীর্ষ ব্যাংক। নির্দেশ থেকে এটা পরিষ্কার যে সন্দেহের তালিকায় থাকা ব্যাংকগুলিতে এই সময় কারা কারা এসেছে তা খতিয়ে দেখতে চায় রিজার্ভ ব্যাংক। ক্যাশরুম, ক্যাশ ভল্ট সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রজশুভ্র মুখোটি আমাদের চিফ রিপোর্টার রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। রজত, একটু স্পষ্ট করতে চাইবো তোমার কাছ থেকে, শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক কি নির্দেশ দিয়েছে? দেখো, শীর্ষ ব্যাংক অফ বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে নির্দেশ দিয়েছে যে সমস্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ সরকারি এবং বেসরকারি, তাদের যেখানে মূল টাকা রাখা থাকে, যে সিন্ধুক, যে চেস্ট, সেই সিন্ধুক থেকে শুরু করে গোটা ব্যাংকের সর্বত্র, এবং যেখানে ক্যাশের লেনদেন হয়, যেখানে টাকা জমা দেওয়া হয়, ক্যাশ কাউন্টার, সর্বত্র সিসিটিভি ফুটেজ সেটা 8ই নভেম্বর থেকে 8ই নভেম্বর যেদিন ডিমনিটাইজেশনের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন, সেই 8 তারিখ থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত, 8ই নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই 50 দিনের সময়সীমার মধ্যে এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে হবে, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে কেন রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্তটা নিল, কেন রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্তটা জানালো, যেটা বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে এবং বিভিন্ন ঘটনায় যেটা বারবার প্রমাণ হচ্ছে যে এক শ্রেণীর অসাধু ব্যাংক কর্মচারী তাদের হাত ধরে বিরাট অঙ্কের টাকা, যেটা নতুন টাকা যেটা ঢুকছে 2500, 100, এই টাকাগুলো তোমার বাজারে বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ সেগুলো পাচ্ছেন না। এই টাকাগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের হাতে পৌঁছে যাচ্ছে এবং তার জন্য বিভিন্ন রকম তোমার কলকাঠি নাড়া হচ্ছে, বিভিন্ন আইনের ফাঁকফোকর গলা হচ্ছে, বিভিন্ন তোমার তোমার অসাধু প্র্যাকটিস অবলম্বন করা হচ্ছে। এবং গোটা দেশ জুড়ে প্রায় 55টা ব্যাংকের ব্রাঞ্চে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে। অনেকেই অ্যারেস্ট হয়েছেন সরকারি বেসরকারি ব্যাংকের, কলকাতায় অনেকে অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এবার যেটা করা হলো যে কোনো ব্যাংকই যাতে এই সন্দেহ তালিকার বাইরে নেই, কোনো লেনদেনই যে এই সন্দেহের বাইরে নেই, সেটা বোঝা যাচ্ছে যখন রিজার্ভ ব্যাংক এই সিসিটিভি ফুটেজটা প্রিজার্ভ করতে বলছে। অর্থাৎ ব্যাংকগুলোর একটা বড় ইনভলভমেন্ট আছে যে রিজার্ভ ব্যাংক যত টাকা ছাপছে, যত টাকা ব্যাংকগুলোকে দিচ্ছে, সেই গোটা টাকাটা কিন্তু সিস্টেমে আসছে না এবং তার জন্যই এই লাইন কমছে না, মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে। সেটা কাটানোর জন্য রিজার্ভ ব্যাংক আরো করা হলো এবং এর বিরুদ্ধে ভবিষ্যতে আরো বেশ কিছু স্টেপ নেওয়া হবে বলে আমাদের কাছে খবর রয়েছে। ধন্যবাদ রজত। রজত শুভ্র মুখোটি আমাদের চিফ রিপোর্টারের সঙ্গে আমরা কথা বললাম। ঠিক সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক, বলছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন যে ব্যাংক কর্মীদের মদত যদি না থাকতো তাহলে নতুন নোটের বান্ডিল কালো টাকার কারবারিদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। তারা কি বলেছেন আমরা শুনবো। পক্ষান্তরে সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্বীকার করে নিলেন যে আবার হোল্ডারদের হাতে টাকা চলে যাচ্ছে এবং তারা এভিডেন্স আমরা পেয়েছি যে হোল্ডাররা অলরেডি হোল্ড শুরু করে দিচ্ছেন। পুরনো টাকা নয়, নতুন টাকার 2000 টাকার নোট এই কর্ণাটকে কিছুদিন আগে আমরা তার নিদর্শন পেয়েছি। এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখানে সেইভাবে যদি কোনো অসৎ উপায়ে টাকা চলে গিয়ে থাকে সেটাকে ট্র্যাক ডাউন করা এবং করাপশন এবং এই পরিস্থিতিতে যাতে হোর্ডিং না হয়, এই মানে একটা ক্যাশ ক্রাঞ্চের পরিস্থিতি, সেখানে যাতে হোর্ডিং না হয় সেই জন্য বোধহয় সরকার আরবিআই সেই ব্যবস্থাটা নিলেন। আজকে যে ক্যাশ শর্টেজ সাধারণ মানুষ ফেস করছে এবং বেশিরভাগ বড় ব্যবসায়ীরা ফেস করছে না, তার মেন কারণ হচ্ছে ব্যাংকের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ব্যাংক এর মধ্যে জড়িত। তারা নির্ঘাতভাবে ইন্ডাস্ট্রিকে পাইয়ে দিয়েছেন, কারণ আমার ইন্ডাস্ট্রি টাকা যথেষ্ট আছে এবং সে টাকাটা বদলাচ্ছে কি করে, যে ধরা যাচ্ছে ব্যাঙ্গালোরে অমুক তমুক, সব যদি ব্যাংক মারফত হয়ে থাকে এ টাকা তো সাধারণ মানুষের হাতে আসতে পারে না। এবং আমার খালি একটাই আক্ষেপ যে সিসিটিভি ফুটেজে সব যে ধরা পড়বে তা কিন্তু নয়। ট্রাঙ্ক ভর্তি করে যদি বার করে নেওয়া হয় এবং বাড়িতে বা অফিসে পৌঁছে দেওয়া হয় তাহলে তো আপনার তার হদিশ পাবেন না ব্যাংকে।
কোটি কোটি টাকার কালোবাজারি, কালো টাকা সাদা করা দুর্নীতিতে এবার সিবিআই এর হাতে গ্রেফতার খোদ রিজার্ভ ব্যাংকের এক অফিসার। বেঙ্গালুরুর এই ঘটনাতে চাঞ্চল্য চরমে। বাতিল নোটকে বদলে নতুন চালু নোট দেওয়ার বেআইনি চক্রে হাত ছিল কে মাইকেল নামে ওই আরবিআই আধিকারিকের। রিজার্ভ ব্যাংকের বেঙ্গালুরু শাখায় সিনিয়র স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন তিনি। বেঙ্গালুরুতে একাধিক জায়গায় সিবিআই হানায় উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা। এর মধ্যে একটি জায়গাতেই মিলেছে 1.5 কোটি টাকারও বেশি। আরবিআই অফিসার ছাড়াও সিবিআই এর জালে ধরা পড়েছে আরও 7 জন। ক্রেতা সেজে তাদের কাছে যান গোয়েন্দারা। মূলত মোটা টাকার কমিশনের বিনিময়ে কালো টাকা সাদা করে দেওয়ার ব্যবসা ফেঁদে বসেছিল ধৃতরা। সিবিআই হানায় মিলেছে প্রায় 93 লক্ষ টাকার নতুন নোটও। নোট বাতিল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে চিদম্বরমকে ময়দানে নামালো কংগ্রেস। প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারি। I cannot get a single 2000 rupee note. But how does 34 crore, 20 crore, 10 crore, every day stories are printed? How do they get the 2000 rupee notes? Is it going directly from the printing press to them? The printing press sends it to the currency chest. The currency chest sends it to the banks. And the banks are supposed to ration the money and give it to you and me. How does anyone get 34 crore worth of 2000 rupee notes? This is the biggest scam of the year, and this must be investigated. সাধারণ মানুষ পাচ্ছেন না, অথচ কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে 2000 নোট। ফৌজদারি তদন্ত হোক দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী। How 2000 rupee notes have gone into these hands? They are simply saying the income tax department is investigating the matter. This is not a matter of investigation only by the income tax department. This is a criminal act, and this requires a criminal investigation. There should be a comprehensive special investigating team to investigate how 2000 rupee notes have found their way to these individuals all over the country. যাদের আমলে একের পর এক দুর্নীতি, তারা কালো টাকা উদ্ধারে বাধা দেবেন, এটাই স্বাভাবিক। পি চিদম্বরমকে পাল্টা আক্রমণ অরুণ জেটলির। कांग्रेस पार्टी 2004 से 2014 तक सरकार में थी और उस हुकूमत की एक जो विशेषता थी कि देश में काला धन कम हो या हटे, उसके लिए उस सरकार ने एक भी प्रयास नहीं किया था। एक के बाद एक गति में वो भ्रष्टाचार के कांड होते रहे। इसलिए ये कोई बहुत हैरानी का विषय नहीं है कि जो भ्रष्टाचार के विरोध एक अभियान छेड़ा है सरकार ने, कांग्रेस पार्टी उस अभियान से बहुत परेशान है और उसकी आलोचना करना और संसद में उस पर चर्चा हो, इसके लिए रुकावटें पैदा करना उसका प्रयास करती है। প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ শিল্পপতিরা ঋণ শোধ না করায় বেহাল ব্যাংক। সেজন্যই কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষকে ব্যাংকে টাকা জমা দিতে বাধ্য করা হচ্ছে। আজ উত্তরপ্রদেশের দাদরিতে এই অভিযোগ করেন রাহুল গান্ধী। দাদরি সবজি মান্ডিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে টাকা পাচ্ছেন না, আর কয়েকজন অসাধু ব্যক্তি ব্যাংকের পেছনে দরজা দিয়ে নোট নিয়ে বেরিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রাহুলের। 8 नवंबर को नरेंद्र मोदी जी ने हिंदुस्तान के गरीबों पर जंग शुरू कर दिया, काला धन सफेद कर दिया। जो चोर थे उन्होंने अपना सब पैसा बदल दिया, और जो ईमानदार लोग हैं आप सबको लाइन में खड़ा कर दिया नरेंद्र मोदी ने। आपको मिल रहे 2000 रुपए, और जो भी चोर 100 करोड़, 10 करोड़, 50 करोड़, 1000 करोड़ निकालना चाहता है, वो बैंक के पीछे से निकाल रहा है। 8 लाख करोड़ रुपया हिंदुस्तान के 5, 10, 15, 20 सबसे बड़े उद्योगपतियों ने हिंदुस्तान के बैंकों से ले रखा है। वो उसको वापस नहीं दे रहे हैं। उसको नॉन परफॉर्मिंग एसेट कहा जाता है। नरेंद्र मोदी जी उन उद्योगपतियों से 8 लाख करोड़ रुपए नहीं निकाल सकते हैं, क्योंकि उन्हीं उद्योगपतियों ने मोदी जी की मार्केटिंग की है, मोदी जी को वहां बैठाया है कुर्सी पे। मोदी जी चाहते हैं कि 6-8 महीने के लिए
हिंदुस्तान के गरीब का पैसा हिंदुस्तान के बैंकों में फंसा रहे। अगर वो पैसा 6-8 महीने के लिए फंसा रहेगा तो बैंक चालू हो जाएंगे और आपके पैसे से वो 8 लाख करोड़ रुपए माफ किए जा सकेंगे। আমরা যে খবর আপনাদেরকে জানাবো যে 12 লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা পড়েছে এবং সুপ্রিম কোর্টকে কথা জানিয়েছে কেন্দ্র এবং এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নেব আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখোটির কাছ থেকে। রজত, দেখো, সুপ্রিম কোর্টে আজ দিন কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে বিবৃতি দেওয়া হয়েছে এই নোট বাতিল নিয়ে যে মামলা চলছে তাতে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে যে ইতিমধ্যেই পুরনো নোট যেটা তোমার 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা যেই নোটগুলো জমা দেওয়ার ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংকে প্রায় 12 লক্ষ কোটি টাকা জমা পড়ে গেছে। এবং খবরটা কিন্তু 12 লক্ষ কোটি টাকা জমা পড়াটা নতুন নয়। এর আগে আমরা জানি যে 7 তারিখ উর্জিত প্যাটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি একটি প্রেস মিট করেছিলেন, তখনই বলেছিলেন যে 11,80,000 কোটি টাকা ইতিমধ্যেই জমা পড়ে গেছে। খবরটা যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে রিজার্ভ ব্যাংক তোমার কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে স্বীকার করে নেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টে সরকারের আইনজীবী বলেছেন যে এটা তাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এটাই কিন্তু সব থেকে বড় পয়েন্ট যে প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। যখন নোট ব্যান করা হয় তখন যেটা রিজার্ভ ব্যাংকের তথ্য থেকে আমরা জানতে পারি যে বাজারে ছড়িয়েছিল 500 এবং 32,000 টাকার যে নোট তার পরিমাণ ছিল 15,50,000 কোটি টাকা। এই 15,50,000 কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই 12 লক্ষ কোটি টাকার নোট জমা পড়ে গেছে, মানে আর 3.5 লক্ষ কোটি টাকা বাকি এবং হাতে সময় আছে আরো প্রায় 17 দিন। এই 17 দিনেও আরো বেশ কিছু টাকা জমা পড়বে। সুপ্রিম কোর্টে আজকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে স্বীকারোক্তি যে এটা তাদের প্রত্যাশার থেকে বেশি পরিমাণ টাকা জমা পড়ে গেছে এটাই কিন্তু সব থেকে বড় পয়েন্ট এবং এটাকেই কিন্তু বিরোধীরা ইস্যু করতে যাচ্ছেন। এবং বিরোধীরা ইস্যুটা ইতিমধ্যেই পার্লামেন্টে বারবার তুলেছেন যে এটা কি মশা মারতে কামান দাগা হচ্ছে না, যেখানে 15.5 লক্ষ কোটি টাকা ছিল 12 লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই জমা পড়ে গেছে। আরো দিন তোমার আরো প্রায় 16-17 দিন আরো টাকা জমা পড়ার আছে, সেখানেও একটা বিরাট পরিমাণ টাকা জমা পড়বে। তারপরে আলটিমেটলি এই বিরাট বড় যে ট্রাবল দেশের অর্থনীতিকে তোমার কম্প্রোমাইজ করে সাধারণ মানুষের অসুবিধে করে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ব্যাহত করে যে একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হলো তাতে আখেরে লাভটা কি হবে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। ধন্যবাদ রজত শুভ্র মুখোটি, আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে।